হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার লাইফস্টাইল। আমরা যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনে ছিল শুক্রবার। আমরা প্রথমে কম্পিউটার ক্লাসে চলে গেছিলাম। আমাদের 8টা থেকে কম্পিউটার ক্লাস ছিল। তারপরে বাড়ি ফিরে তাড়াতাড়ি দেরি হয়ে আমরা পুজো দিতে গিয়েছিলাম আর ভোগ দিতে গিয়েছিলাম। সেদিনে আমাদের ছাড়াও আমাদের আগে আরও দুজন ভোগ দিতে এসেছিল। লাস্টে আবার একজন এসেছিল আমাদের পরে। এখানে ঠাকুরমশাই ভোগের হাঁড়িতে নাম লিখে দিচ্ছিল। আর হ্যাঁ, এই ভোগটা আমার দিদির নামে ছিল। ভোগটা ওর মানসিক ছিল। আর যেখানে তালপাতা রাখা দেখছো ওখানে ভোগ তৈরি হচ্ছিল। ভোগ এতে দেরি হবে তাই আমরা ঠাকুর মন্দিরের পেছন দিকে এসে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। পুজো হয়ে যাওয়ার পর আমরা ভোগ নিয়ে বাড়ি চলে আসি। তারপরে আমরা ভোগ নিয়ে মাসির বাড়ি গিয়েছিলাম। আমরা সেই দিন দেরি করে বেরোনোর কারণে আমাদের মাসির বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সাংগ্রাইল থেকে মানিকপুর যাওয়ার রাস্তাটা এতটাই বাজে বলার মতন না। আমরা গিয়েছিলাম শুক্রবার দিন, আর রবিবার দিন যেহেতু রামনবমী ছিল তাই রাস্তায় অনেকটাই ভিড় ছিল আর গান বাজছিল। মানিকপুর ফেরিঘাট থেকে আমরা ওই পারে গিয়েছিলাম। ওই পারে আমার মাসি দাঁড়িয়েছিল, মাসি আমাদের আনতে এসেছিল। আমরা শুক্রবার দিন গিয়েছিলাম, শনিবার দিন মাসিতে শীতলা পুজো ছিল। আমরা ভালোভাবেই মাসির বাড়ি চলে গিয়েছিলাম। ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরছি একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ।